হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের 5 বছর বাচ্চার জন্য মিক্সি কাটিং ড্রেস কাটিং ও সেলাই করে দেখাবো। এই যে দেখেন, আমি আমার ছেলেকে ড্রেসটা পরিয়ে একটু করলাম, দেখলাম কেমন লাগে। এই যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটি ফুলও দিয়েছি। তো ভিডিওটি না টেনে দেখলে পুরোটাই বুঝতে পারবেন, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। এই ড্রেসটা কিন্তু গরমে বাচ্চাদের জন্য খুব আরামদায়ক হবে। যারা একটু মোটা স্বাস্থ্যবান তাদের জন্য বেশি ভালো হবে। তো এই যে কামিজের সাইড থেকে 4টা পার্ট বের হয়। তো এখানে 4টা পার্ট থেকে আমি এই যে এই মাথাটা, সবাই বুঝতে পারবেন যারা কামিজ কাটিং করে, এই সাইড এরকম কিন্তু সাইড থেকে কাপড়টা বের হয়। তো এখান থেকে আমি 7 ইঞ্চি লম্বা করে কাপড়টা কাটিং করে নেব। তো এখানে কিন্তু মোট 4টা পার্ট আছে। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি এখন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই যে 7 ইঞ্চি লম্বা করে কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এখন হলো গলা কাটিং করব, মানে উপরের অংশটা কাটিং করব। তো এখানে কিন্তু 4টা পার্ট আছে, এই যে 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা পার্টকে আমি, তো এই যে এখানে চওড়ায় আছে 15 ইঞ্চি আর লম্বায় আছে 7 ইঞ্চি পরিমাণ। তো এই পার্টটাকে এভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন মোট 8টি পার্ট হলো। তো আমার সামনের অংশে 2টা ডাবল পার্ট থাকবে এবং পেছনের অংশ মানে ইয়োকের অংশটা ডাবল থাকবে। তো এখানে এই যে গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, টোটাল কাঁধ নিয়ে নিলাম 5 ইঞ্চি পরিমাণ। তো এখন গলার লম্বাটা নিয়ে নিব হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আর্মহোলের লম্বা নিয়ে নিব আমি। তো এটা যেহেতু নিচের পার্টের জন্য আর্মহোলে কাটিং করতে হবে, তো সামনে এখানে 3 ইঞ্চি আর্মহোলে একটা দাগ দিয়ে নিলাম। তো নিচের পার্টে আর উপরের পার্ট মিক্সড হয়ে কিন্তু 5 ইঞ্চি আর্মহোল হয়ে যাবে। তো এখানে গলার এই যে এখানের বডিটা নিয়ে নিলাম 6 ইঞ্চি, নিচেরটা একসাথে যোগ করলে আরও বেড়ে যাবে। দেখুন নিচ থেকে যে 7 ইঞ্চি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করে আর্মহোলের সাথে মিশিয়ে দিলাম এইভাবে। দেখুন গোল একটা রাউন্ড হলো। তো এখন কাপড়টা কাটিং করে নিব। তো এই যে এখন এখান থেকে 2টি পার্ট সরিয়ে 2টি পার্টে মাঝখানে একটু কাটিং করে নিয়েছিলাম। তো এই যে এখন এখানে নিচের অংশটা কাটিং করব। নিচের অংশটার জন্য এভাবে ডাবল ভাঁজ দিলাম। মোট 4টি আছে, এখন মোট 8টি টুকরা আছে এখানে। তো এটার লম্বা কিন্তু 17 ইঞ্চি পরিমাণ। তো চওড়ায় কতটুকু আছে সেটা সেলাইয়ের পর এটা তো জয়েন দিতে হবে যেহেতু টুকরা কাপড়। তো এই যে এখানে 4টা পার্ট আছে, এই 4টা পার্টকে এভাবে সমান করে নিলাম। তো আরও যে 4টা পার্ট আছে সেটাকেও এভাবে সমান করে কাটিং করে নিলাম। তো এই 4টা পার্ট, প্রত্যেকটা পার্ট কিন্তু জয়েন দিয়ে নিব একসাথে। এই যে জয়েন দেওয়ার পর এখানে 2টি ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো জয়েন দেওয়ার পর এটা 19 ইঞ্চি চওড়া হয়েছে এবং লম্বা হয়েছে 17 ইঞ্চি পরিমাণ। তো এই পার্টটাকে এখন মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। তো এই যে 4 পার্ট করার পরে এখানে আমার 14 ইঞ্চি চওড়া হয়েছে, লম্বা তো 17 ইঞ্চি আছে। তো এক কোণা থেকে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম আর লম্বাটা নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ। এটা হলো বন্ধ সাইড, খোলা সাইড থেকে। আমার সামনের অংশ কিন্তু বন্ধ আছে আর অপর সাইডটা কিন্তু খোলা আছে। তো খোলা সাইড থেকে আমি 1.5 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। আর এই যে গলায় কিন্তু এই গলার লম্বাটা কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো 1.5 ইঞ্চি লম্বা নিয়ে উপরে ওই যে আর্মহোলের সাথে এভাবে মিলিয়ে একটা দাগ দিয়ে কাটিং করে নিয়েছি। তো নিচটা একটু সমান করে নিলাম। তো এখন হলো এই যে এভাবে এটার সাথে কিন্তু উপরের পার্টের সাথে এভাবে সেলাই হবে। তো সেলাইয়ের পর দেখতে কিন্তু ভালো লাগবে। এখন হলো নিচে একটা সেলোয়ারের কাপড় দিয়ে একটা ডিজাইনের মতো করব। তো একটু জয়েন দিব আর কি। এটা পার্টটা যদি আর একটু চওড়া থাকতো বেশি তাহলে কিন্তু কুচি দিয়ে দিলে সুন্দর হতো। এটা যেহেতু চওড়া নেই তাই কুচি দিতে পারলাম না, সোজাভাবেই লাগাতে হবে। তো এটা লম্বা 3 ইঞ্চি পরিমাণ আছে।
তো এই যে এটা কাটার পর বাড়তি যে অংশটুকু আছে সেটা দিয়ে আবার হাতা তৈরি করা হয়ে যাবে। তো এই যে এখানে 4টা পার্ট আছে। তো এরকম, তো এটা লম্বা আছে 7 ইঞ্চি পরিমাণ, মানে চওড়া আছে 7 ইঞ্চি পরিমাণ আর লম্বা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো এখন সেলাই করব, কাটিং করা শেষ। তো প্রথমে আমি গলার যে সেলাইটা সেটাই করব। তো এই যে পেছনের গলার জন্য কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ একটু পেছনে বাড়তি কাটিং করেছি সোজা করে, তো সেটা আগে সেলাই করছি। তো এখন এই যেভাবে ছোট ছোট করে কাটিং করে উল্টিয়ে নিব। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে এভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি উল্টিয়ে। তো এখন হলো সামনের পার্টের গলাটা সেলাই করছি, ওটা হলো পেছনের পার্টে। তো এই যেভাবে সেলাইটা কিভাবে করব সেটা তো দেখিয়ে দিলামই। তো ছোট ছোট করে এইভাবে কাটিং করে নিচ্ছি। তো এই যেভাবে উল্টিয়ে এখন আবার একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এখন এই যে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাই দেওয়ার পরে এখন হলো নিচের যে একবারে নিচের যে জোড়াটা দিব সেটার কাপড়টা এখন এটার সাথে সেলাই দিয়ে দিব। এই যে উপরের অংশের কাপড়টা নিচে রেখে আর যে সেলাইটা জয়েন দিব সেটার কাপড়টা উপরে রেখে এভাবে জয়েনটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে জয়েনটা দিয়ে নিই। তো এখন এই যে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এখন হলো গলার সাথে ইয়োকের সাথে এই নিচের পার্টটি জয়েন দিব, কুচি দিয়ে কিভাবে সেটাই দেখাবো। তো গলার পার্টটি নিচে রাখলাম আর যে কুচি দিব নিচের অংশটা সেটা উপরে রেখে প্রথমে একটু সোজা সেলাই দিয়ে নিব। তো তারপর থেকে কুচিগুলা শুরু করব। তো এই যে কুচিগুলা সবগুলো আমি দিয়ে নিচ্ছি এভাবে। তো এই যে কুচিগুলা দিয়ে নিলাম, এখন একটা চাপ সেলাই দিয়ে নিব। তো পুরো কাপড়টার উপর এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এখন হলো দুটি পার্ট এক করে সেমভাবে কিন্তু আমি আরেকটি পার্টও তৈরি করে নিয়েছি। তো দুটি পার্ট এক করে কাজ জয়েন দিয়ে নিব। তো এই যে দুটি কাজ জয়েন দিয়ে নিচ্ছি। এখন হলো এই যে হাতার যে কাপড়টা সেটা লাগিয়ে নিব, হাতার যে কুচিগুলা সেটা দিয়ে নিব। তো এই যে এটা কিন্তু মাঝখান দিয়ে জয়েন পড়েছে, যেহেতু পুরো ড্রেসটাই টুকরা কাপড় দিয়ে তৈরি করা, তো এই যে মাঝখানে একটু জয়েন দিতে হলো। তো এখন এই যে এই কাপড়টা একদম কর্নার থেকে প্রথমে সেলাইটা শুরু করছি। তো মাঝখান দিয়ে অল্প কয়েকটা কুচি দিব, তারপর আবার সোজা সেলাই দিব। তো এই যে
সেলাইগুলো দেওয়া হয়ে গেল। তো সেমভাবে আমি আরেকটি হাতাও তৈরি করে নিব। এখন হলো আমি দুটি সাইড জয়েন করে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেল আজকে সুন্দর ড্রেসটি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এখন হলো আমি ছোট্ট একটা ফুল তৈরি করব, তো বুকে মাঝখানে লাগানোর জন্য। তো এই ফুলটার চওড়া হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। তো এই যে 4-5টা এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আমি অল্প একটু ফাঁকা রাখবো কাপড়টা উল্টানোর জন্য। তো এই যে কাপড়টা উল্টিয়ে নিলাম। তো এখন এই যে যেই মাথাটা খোলা ছিল সেটা আবার এভাবে একটু ভিতর দিকে দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। তো এখন এটা মাঝখান দিয়ে সেলাই দিয়ে যেভাবে কুচি কুচি করে জামার সাথে লাগিয়ে দিব একদম মাঝামাঝিতে। এই যে দেখেন আমি লাগিয়ে নিয়েছি। তো এই যে আমার ড্রেসটা কিন্তু তৈরি করা শেষ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।